নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার মধ্যে কি এমন গুণ আছে যার জন্য অন্যেরা আপনাকে হিংসে করে। হয় না যে আচ্ছা ও ও ও এইটা ও ও এই ব্যাপারে এত ট্যালেন্টেড, ওটা সেই ট্যালেন্টটা যদি আমার মধ্যে থাকতো। অ্যাকচুয়ালি আমরা সবাই ব্লেসড, হ্যাঁ, আমরা সবাই, ইউনিভার্স আমাদের সবাইকেই দিয়েছে, হ্যাঁ, শুধু আমরা কখনো কখনো সেই গুণটাকে মানে চিনে নিতে পারি না, হ্যাঁ। তো এটাই আমি দেখব যে আপনার মধ্যে কি এমন গুণ আছে, আপনি কিভাবে মানে ব্লেসড, হ্যাঁ, যার জন্য অন্যেরা ভাবে যে এই গুণটা যদি আমার মধ্যে থাকতো। ওকে, তো এটাই আজকের টপিক। আর ডেট অফ বার্থ অনুযায়ী আমি আজকে পাইল লিখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের মধ্যে কি এমন গুণ আছে যার জন্য অন্যেরা আপনাকে দেখে হিংসে করে। দ্য ওয়ার্ল্ড। আপনার একটা স্ট্রং বাউন্ডারি আছে পাইল নাম্বার 1, যেখানে আপনি কাউকে কখনো প্রবেশ করতে দেন না। একটা স্ট্রং বাউন্ডারি আছে, আপনি বাউন্ডারি রেখে চলতে পছন্দ করেন, একটা ডিস্টেন্স মেনটেন করে মানুষের সাথে মানে মিশতে পছন্দ করেন, হ্যাঁ। তো এই জন্য মানুষ আপনাকে দেখে একটু হিংসে করে। এটা কিন্তু থাকা উচিত আমি মনে করি, হ্যাঁ, মানে একটা বাউন্ডারি থাকা উচিত। অত ইজি অন্যদের কাছে হওয়াটা ঠিক না। 7 অফ কাপস, 8 of swords, 6 of coins and 10 of cups, Knight of cups. পাইল নাম্বার 1 আপনাদের আরও একটা গুণ দেখতে পাচ্ছি। মানে ফ্যামিলি একটা আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ফ্যামিলি ব্যাপারে না আপনি ভীষণ, মানে ফ্যামিলি যদি কেউ ফ্যামিলি নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে সেই জায়গাতে আপনি মানে চুপ করে থাকবেন না। আপনার কাছে আপনি ভীষণ ফ্যামিলি ম্যান, হ্যাঁ। তো হয় না কিছু কিছু মানুষ থাকে যে আপনার পরিবারের এগেনস্টে আপনাকে বলে সেখান থেকে তারা মজা নেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি এই ব্যাপারটা একবারেই মানে প্রশ্রয় দেন না, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো তারা হিংসে করে আপনাকে দেখে। 6 অফ কয়েন্স, আপনার মধ্যে একটা অন্যকে হেল্প করার প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে আছে, হ্যাঁ, এই গুণটাও কিন্তু আপনাদের মধ্যে আছে। ব্যালেন্স করে হলেও চললেও, হ্যাঁ, মানে কেউ আপনার কাছে হেল্প চাইলে আপনি কিন্তু তাকে হেল্প করেন, হ্যাঁ। কোনো পরিস্থিতিতে আপনি মানে স্টাক হয়ে থাকবেন, আপনাকে হয় না মানে এই মানে আটকে দেওয়া, মানে অন্য মানুষ কাউকে যদি মানে নিজের বাগে আনতে পারে তাহলে সেই মানুষটাকে তারা ভীষণ পছন্দ করে আপনাদের জন্য। মানে এটাই আমি বলবো পাইল নাম্বার 1 যে আপনাদের গুণটা এইরকম, হ্যাঁ, গুণ আমি বলবো না, আপনাদের একটা স্ট্রং পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি যে মানুষ কোনোভাবেই আপনাদেরকে না নিজেদের কন্ট্রোলে করতে পারে না, হ্যাঁ। আপনি আপনি তাদের কাছে একটা রহস্য হয়েই থাকেন, হ্যাঁ। তো মানে হয় না যে আমি কাউকে বললাম এটা করিস, ও আমার কথা শুনলো, তো আমার ওকে ভীষণ ভালো লাগলো,
যদিও আমার কথা না শুনলো তাহলে হয়তো আমার ভালো লাগবে না বা এরকম কিছু, যদিও আমি এরকম মনে করি না, কিন্তু বেশিরভাগ মানুষই ওরকম মনে করে। আমিও মনে করি প্রতিটা মানুষের একটা নিজস্ব জীবন আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেই জায়গা থেকেই তার জীবনে এগোনো উচিত। আমরা প্রতিটা মানুষ না যার যার জার্নি শেষে কমপ্লিট করতে এসেছি। হ্যাঁ, কারোর সাথে আমরা কাউকে মানে মানে মেলাতে পারি না বা মেলানো উচিতও না, কিন্তু মানুষ এই জায়গাটাই বুঝতে চায় না, সবাইকে নিজের মতন করে দেখতে চায়। হ্যাঁ, তো এই জায়গাটাতে আপনি একেবারে স্ট্রং আপনার জায়গায়, হ্যাঁ, যেটা কিনা অন্যদেরকে ভীষণ ডিস্টার্ব করে, মানুষ ভীষণ ভ্যাবাচাকা খেয়ে যায় আপনাকে দেখে। আপনাকে কোনোভাবেই না মানে আটকানো যায় না। আর জীবনে ব্যালেন্স করে চলতে আপনি পছন্দ করেন। এই ব্যাপারটা তো আমি অনেক মানুষের মধ্যে দেখি যে এটা মানে আপনি যেই পরিবারে আছেন সেই পরিবারের একটা সদস্য, হ্যাঁ, তার সম্পর্কে যদি একটা খারাপ কথা ধরুন কেউ বললো আর আপনি যদি তাকে এন্টারটেন করেন, হ্যাঁ, তাহলে আপনি তার কাছে খুব প্রিয় হয়ে যাবেন। কিন্তু সত্যি তো মানে একটা জিনিস ভেবে দেখুন, আমার পরিবারের লোক আমারই, সে ভালো হোক খারাপ হোক সে কিন্তু আমারই। হ্যাঁ, আমার বিপদের দিনে বাইরের লোক আমাকে দেখবে না, আমার পরিবারের লোকই আমাকে দেখবে। তো আমি কেন আমার পরিবারের লোকের নিন্দে শুনতে যাব অন্যদের কাছে? আর আপনারা ভীষণ ফ্যামিলি ম্যান, পরিবারকে আপনারা ভীষণ ভালোবাসেন, ভীষণ হেল্পফুল একটা সাইডও কিন্তু আপনাদের আছে। হ্যাঁ, কিন্তু ওই আপনার জায়গায় আপনি ভীষণ স্ট্রং, মানে আপনাকে উল্টো পাল্টা বুঝিয়ে, হ্যাঁ, মানে আপনার কাছ থেকে কোনো কাজ হাসিল করা যায় না। আরেকটা জিনিসও আমি দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1, একাধারে আপনার একটা স্ট্রং বাউন্ডারি আছে। হ্যাঁ, একাধারে আপনি একটা মানে মানে নিজের জায়গায় নিজে ভীষণ স্ট্রিক্ট। আরেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি মানে কথা, হ্যাঁ, আপনার কথাও যেন অন্যের উপর একটা প্রভাব ফেলে, কারণ এখানে নাইট অফ কাপস, সেটাও যেন অন্যের উপর একটা প্রভাব ফেলে, যার জন্য অন্যরা আপনাকে পছন্দ করে না। কিন্তু আপনি আপনার জায়গায় কিন্তু ঠিক। কেউ অন্যায় করলেও হয়তো তাকে আপনি ভালোবেসে নিশ্চয়ই তার সম্পর্কে ভালোবেসে আপনি তাকে কথা বলবেন না, মানে আপনি খুব স্ট্রেট কাট কথা বলেন। হ্যাঁ, যে গুণগুলো আপনার মধ্যে আছে, স্ট্রেট কাট কথা খুব কম মানুষই বলতে পারে। হ্যাঁ, তো এই সব কারণে অন্যেরা আপনাদেরকে হিংসে করে, তারা আপনাকে অপছন্দ করে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, আপনাদের মধ্যে কি এমন গুণ আছে যার জন্য অন্যেরা আপনাদের দেখে হিংসে করে? Ace of Cups, আপনারা ভীষণ ইমোশনাল মানুষ। 9 of Wands, 4 of Wands, Ace of Wands, Strength, পাইল নাম্বার 2, আপনাদের মধ্যে না অসীম ধৈর্য আছে, অসীম ধৈর্য, ভীষণ ইমোশনাল মানুষ আপনারা। আপনাদের মধ্যে একটা মধ্যস্থতা করার একটা গুণ আছে। হ্যাঁ, মানে দেখুন,
টু অফ কাপস, এই যে টু অফ কাপস, হ্যাঁ আপনারা এই দুটো মানুষ দু রকম, কিন্তু তবুও তারা ইউনিয়নে আছে। আপনারা যতই আপনার থেকে অপোজিট টাইপের মানুষ হোক না কেন, যে হয়তো সেই মানুষটার সাথে আপনার অ্যাডজাস্ট হয় না, হ্যাঁ তবুও আপনি না মানে অ্যাডজাস্ট করার ক্ষমতা আপনাদের মধ্যে আছে। আর আপনারা ভীষণ প্র্যাকটিক্যালও। আপনাদের আপনাদের একটা অদ্ভুত একটা প্র্যাকটিক্যাল সাইডও আছে। মানে হুটহাট করে আপনারা রেগে যান না, হ্যাঁ হুটহাট করে আপনারা কোনো সিদ্ধান্ত নেন না। ধৈর্য আছে আপনাদের মধ্যে। আর বহু মানুষ না আপনাদেরকে নিজেদের মানে সোলমেট মনে করে। আপনাদের মধ্যে একটা সফট ব্যাপার আছে। কোনো স্বপ্ন হয়তো আপনি দেখলেন, হ্যাঁ সহজে সেটাকে আপনি সেটা লেট গো করবেন না, হ্যাঁ সেটা মানে শেষ অবধি না দেখে আপনি ছাড়বেন না, এরকম ব্যাপার আপনাদের মধ্যে আছে। এই যে বললাম ধৈর্য, স্ট্রেংথ, হ্যাঁ এই ব্যাপারটা আপনাদের মধ্যে আছে। আমার কেন জানি মনে হচ্ছে অন্যেরা আপনাদের উপর না নির্ভর করতেও ভালোবাসে। সেই ভরসাটা আপনাদের মধ্যে পায়। আর আপনাদের মধ্যে একটা ব্যাপার আছে যে ভাঙবো তবু মানে মচকাবো না, এরকম ব্যাপারও আপনাদের মধ্যে আছে, যেটাকে আমি ধৈর্য বলছি, স্ট্রেংথ। সব ধরনের মানুষের সাথে আপনাদের মেশার ক্ষমতা আছে, যেটা অনেকেই পারে না। তবে একাধারে আপনার ইমোশন সাইড আর একাধারে আপনার প্যাশন, এই দুটো গুণ আপনার মধ্যে আছে, হ্যাঁ যেটা কিনা মানে মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা একটা সাংঘাতিক গুণ, ইমোশন আর প্যাশন। মানুষ ইমোশন আর প্যাশনকে ফলো করে যখন লাইফে এগিয়ে চলে, তারা কিন্তু জীবনে সাকসেস হয়, যতই অবস্ট্যাকল আসুক না কেন। আর আপনার মধ্যে তো ধৈর্য আছেই, স্ট্রেংথ, সেই ধৈর্যটা তো আছেই, জেদ, কোনো কিছু করার জেদ সেটা কিন্তু আছে। তো এই গুণগুলো আপনার মধ্যে আছে, যে আপনি শেষ না দেখে ছাড়বেন না। সব ধরনের মানুষের সাথে আপনারা মিশতে পারেন। আর সবার সাথে না আপনারা না ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা না রাখেন, হ্যাঁ মানে যে কোনো রিলেশনে এই গুণগুলো কিন্তু আপনার আছে, অনেকেই রাখে না এই ব্যাপারগুলো। তো এই জন্য মানুষ আপনাকে হিংসে করে, এই গুণগুলো আছে আপনার মধ্যে। ওকে, পাইল নাম্বার 2। তো ওই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের মধ্যে কি এমন গুণ আছে যার জন্য অন্যেরা আপনাকে হিংসে করে? কিং অফ ওয়ান্স, ভীষণ প্যাশনেট। দ্য হ্যাংড ম্যান, বাপরে। 7 of swords, Queen of cups and 5 of coins, the Hierophant.
পাইল নাম্বার 3, আপনাদের মধ্যে মানে বিশেষ যেটা আমি গুণ দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে চিট করা, আপনারা ভীষণ অনেস্ট। হ্যাঁ, ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা ভীষণ অনেস্ট। সমাজ সোসাইটিতে না আপনাদের একটা জায়গা আছে, মানুষ একটা মান্যিগণ্যি করে আপনাদেরকে, অনেকে আপনাদেরকে ভীষণ রেসপেক্টেড চোখে দেখে। আমি তো দেখতে পাচ্ছি এই পাইলে অনেকে এমনও আছেন, মানুষ আপনাদেরকে গুরুর আসনে বসিয়ে রেখেছে। আপনাদের কাছে হয়তো তারা পরামর্শ চায়, আপনাদের কাছে হয়তো তারা সমস্যার সমাধান জানতে চায়। কিছু ইনটিউটিভ পার্সনও আছেন এই পাইলে, যাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং। একটা জেদ আছে আপনাদের মধ্যেও, আমি পাইল নাম্বার 2তেও হয়তো বললাম, বাট আপনাদের মধ্যেও না একটা জেদ আছে। একটু হটকে আপনারা অন্যদের থেকে, মানে কিছু একটা ব্যাপার আছে যেটা অন্যদের থেকে না আপনাদেরকে আলাদা করে। কিছু একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে যেটা মানে অন্যদের কাছে হয়তো মানে ভীষণ হিংসের কারণ হয়ে রয়েছে। মানে হয় না, সচরাচর যেটা অন্যেরা করে সেটা হয়তো আপনারা করেননি বা করছেন না, এরকম কোনো ব্যাপার আছে আপনাদের মধ্যে। এবং আপনারা যে করছেন না, যে উল্টোভাবে চিন্তা করছেন, এই জায়গাটাতে আপনারা ভীষণ স্থির, আপনারা ভীষণ ডিটারমাইন্ড। যে জন্য অন্যেরা আপনাদেরকে ভীষণ অপছন্দ করে। আপনারা না স্ট্রাগল করছেন লাইফে, কিন্তু আপনাদের স্ট্রাগলটা অন্যরা না দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ওনারা ভাবছে যে ওরা তো ভালোই আছে, এই আছে, তো অফকোর্স এটা তাদের হিংসের কারণ হয়ে যাচ্ছে যে ওরা এত ইজিলি কী করে পেয়ে যাচ্ছে, ওরা এত ভালো কী করে আছে। কিন্তু বিষয়টা সেরকম নয়, সবার জীবনেই একটা স্ট্রাগল থাকে। আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পাইল নাম্বার 3, এই পাইলে অনেক মানুষ এমনও আছেন, আপনাদের একাকিত্বটাকে না এনজয় করছেন। হ্যাঁ, কিন্তু অন্যরা যেন সেটা সহ্য করতে পারছে না, যে একা একা আবার মানুষ ভালো থাকে নাকি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে পাইল নাম্বার 3। এক একজনের ভালো থাকা এক এক রকম। হ্যাঁ, সবাই সবার ভালো থাকার সাথে কেন যে মিশিয়ে দেয় সেটাই মানে আমি বুঝতে পারি না। আপনারা হয়তো জীবনটাকে অন্যভাবে দেখতে চান, যেটা অন্যদের পছন্দ নয়। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। আর যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।